হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি নার্সিং লার্নার। আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ কন্ট্রাসেপটিভ ডিভাইস নিয়ে। আমরা অনেকেই জানি যে অনেক রকম কন্ট্রাসেপটিভ ডিভাইস আছে, তার মধ্যে অন্যতম হলো IUCD মানে ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। আমরা কি বলতে পারি? Intrauterine contraceptive device is a small T-shaped birth control device that is inserted into the uterus to prevent pregnancy. তাহলে প্রেগনেন্সিকে প্রিভেন্ট করার জন্য ইউটেরাসে এই IUCDটা ইনসার্ট করা হচ্ছে এবং এটাকে বলা হয় লং অ্যাক্টিং রিভার্সেবল বার্থ কন্ট্রোল ডিভাইস। কেন লং অ্যাক্টিং বলা হচ্ছে? এটা যদি কেউ ইউজ করতে চায় তাহলে 10 বছরেও ইউজ করতে পারে এবং সেটা চেঞ্জ করে আবার কন্টিনিউ ইউজ করে যেতে পারবে। এবং রিভার্সেবল মানে কি, যখনই এটা রিমুভ করে দেওয়া হবে তারপরই সঙ্গে সঙ্গে সে প্রেগনেন্সি নিতে পারবে, তাই এটা লং অ্যাক্টিং রিভার্সেবল। এরপর আমরা জানবো যে এটার কি অ্যাডভান্টেজেস আছে, কখন এটা ইনসার্ট করা যায়, একটা IUCDর কি কি পার্টস হতে পারে এবং তার লিমিটেশন কি কি আছে, কিভাবে মাদারকে কাউন্সিল করব, সে সমস্ত সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওতে জানবো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এই IUCD প্রথম গ্রাফেনবার্গ 1909 সালে তৈরি করেছিলেন এবং তারপর থেকে অনেক ধরনের অনেক রকম IUCD তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু সব থেকে যেটা বর্তমানে বেশি পরিমাণে ইউজ হয় সেটা সবাই তোমরা জানো, কপার T380A। এটা একটা টি শেপের ডিভাইস। এখানে এটা কি দিয়ে তৈরি হয়? পলিইথিলিন দিয়ে তৈরি হচ্ছে এবং যাতে এক্সরেতে এটা ভালোভাবে দেখা যায় তাই থাকছে বেরিয়াম সালফেট ইমপ্রেগনেটেড অবস্থায়, যাতে কোনো মিসিং বা মিসপ্লেসড হলে কপারটি এক্সরের মাধ্যমে দেখা যায় যে অ্যাকচুয়াল কোথায় ওই কপারটিটা আছে। এটার লেংথ হলো 3.6 সেন্টিমিটার এবং ওয়াইড হলো 3.2 সেন্টিমিটার। এই যে প্রথম ছবিটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, একটা টি শেপেড হরাইজন্টাল আর্ম যেটাতে স্মল এরকম কপার ব্যান্ড থাকছে এবং সেটা থেকে একটা কপার রিলিজ হচ্ছে কোথায়? এই যে ফান্ডাসে প্রচুর পরিমাণে কপার রিলিজ হয় এবং এর যে স্ট্রিংটা ভার্টিক্যাল যে স্টেম, সেই ভার্টিক্যাল স্টেমে একটা পলিইথিলিনের স্ট্রিং থাকছে এবং যেটা দ্বারা সহজেই রিমুভ করা সম্ভব কপারটিটাকে আফটার ইনসারশন। ঠিক আছে, এরপর এই যে 380A এবং এখন একটা তৈরি হয়েছে যে 380A উইথ সেভ লোড। এর দুটো রকমের পাওয়া যায়। এখানে এরকম একটা কপারটির পাউচ আছে, সেখানে একটা এরকম সামনে দেখো সেভ লোডে একটা এরকম সেভ লোড ডিভাইস থাকছে। এছাড়া বাদ বাকিটা প্রায় সেমই হয়, কপারটি 380A এর মতোই, কপারটি 380A উইথ সেভ লোড। এখানে একটা মেজারমেন্ট ইনসার্ট থাকছে, একটা ইনসারশন টিউব থাকছে, একটা হচ্ছে ডেপথ গজ থাকছে, একটা প্লাঞ্জার থাকছে যেটা বের করে নেওয়া হয় এবং নিচের দিকে ওপেনিং। ঠিক আছে, এবার মেকানিজম কিভাবে কাজ করছে কপারটি 380A। এটা কি করছে? ফার্টিলাইজেশনে প্রিভেন্ট করছে। কিভাবে ফার্টিলাইজেশনে প্রিভেন্ট করে? কপারটি থেকে কি রিলিজ হচ্ছে? কপার রিলিজ হচ্ছে। এই কপার স্পার্মের মোটিলিটিটাকে ডিক্রিজ করে। কিভাবে ডিক্রিজ করে? যে ইউটেরাইনের যে টিউবাল ফ্লুইড মুভমেন্টটা আছে ওটার ফাংশনটাকে অল্টারিং করে এবং তার ফলে ফ্যালোপিয়ান টিউব অবধি স্পার্মটা পৌঁছাতে পারে না এবং এগকে ফার্টিলাইজ করতে পারে না। এর ফলে কি হয়? ফার্টিলাইজেশনটা হয় না। এছাড়াও এর আরো একটা কাজ হচ্ছে যে এই কপার যে কোনো ফরেন বডিকে ইমপ্লান্টেশনের কাছ থেকে প্রিভেন্ট করে। কেন? কারণ এই সময় যখনই কোনো ফরেন বডি থাকবে তখনই স্টিমুলেট হয়ে যাবে এবং ম্যাক্রোফেজেস রিলিজ করবে, তার ফলে ওই ফরেন বডিটা আর কোনো রকম ভাবেই টিউবাল অবধি পৌঁছাতে পারবে না। ইফেক্টিভনেস কিরকম ইফেক্টিভনেস থাকে? এটা যদি ফার্স্ট ইয়ার ইউজ করা হয়, মানে কেউ যদি 1 বছর ইউজ করে তাহলে তার ফেলিয়ার রেট লেস দ্যান 1%, আর যদি কেউ লং টার্ম ইউজ করে তাহলে তখন ফেলিয়ার রেট 0.4%। এবং এই কপারটি 380A এটা 10 বছর ইনসারশনের ডেট থেকে 10 বছর অবধি ইউজ করা যেতে পারে। এরপর
অ্যাডভান্টেজেস অফ প্রপার্টি কি, আইইউসিডির অ্যাডভান্টেজেস কি, এটা একটা লং টার্ম হাইলি ইফেক্টিভ রিভার্সেবল প্রোটেকশন এগেনস্ট প্রেগনেন্সি। প্রথমেই বললাম যে এটা রিভার্সেবল একটা ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। এটা ইনসার্টের পরেই ইফেক্টিভনেস শুরু হয়ে যায়, এবং যদি কোনো ওমেন চায় যে সে প্রেগনেন্সি নেবে, তখন সঙ্গে সঙ্গে হচ্ছে রিমুভ করা যেতে পারে, এবং এটা একটা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে ইউজ করা যেতে পারে। যদি আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সের 5 ডেজের মধ্যে এটা ইনসার্ট করা যায়, তাহলে এটা একটা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে ইউজ করা হতে পারে। এটা হচ্ছে কোনো রকম ভাবে রিপ্লেস করা যেতেই পারে, কোনো রকম গ্যাপ দরকার হয় না, সে যখন চাইবে সেরকম অনুযায়ী রিপ্লেস করা যেতে পারে। এটার কোনো ডেইলি অ্যাটেনশনের দরকার হয় না, একবার পরিয়ে দিলেই আর কোনো রিমুভালের প্রয়োজন হয় না, বা সেক্সুয়াল ইন্টারকোর্সের আগে বা পরে কোনো রকম কোনো স্পেশাল অ্যাটেনশন দরকার হয় না। এটা একটা একবারেরই প্রসিডিওর, এটা একবার পরে নিলে আবার 10 বছর অবধি কোনো চিন্তা করার দরকার নেই, এবং এটা খুবই কস্ট ইফেক্টিভ। এবং যে কোনো ল্যাকটেটিং মাদার ইউজ করা যেতে পারে। কোনো রকম মেডিসিন সে যদি পেশেন্ট খেতে থাকে তাহলে তার সাথে কোনো ইন্টারাকশন হয় না, এবং রিমুভ করার সঙ্গে সঙ্গেই আবার ফার্টিলিটি এসে যায়, এবং সে আবার প্রেগনেন্সি কন্টিনিউ নিতে পারবে। সমস্ত জিনিসেরই যেমন লিমিটেশন আছে, আইইউসিডিরও তেমনি কিছু লিমিটেশন আছে। তার মধ্যে যেহেতু এটা একটা ইনসার্শনের ব্যাপার আছে ফান্ডাসে, তাই প্রথমেই পেলভিক একটা এক্সামিনেশনের দরকার, এবং সেটা করার পরেই এই আইইউসিডিটা ইনসার্ট করা উচিত। এবং এই আইইউসিডি ইনসার্শনের জন্য একটা স্কিলফুল হ্যান্ডের খুব দরকার হয়, বা রিমুভালের জন্যও দরকার হয়। উইথাউট স্কিল এটা সহজে পরানো বা রিমুভ করা সম্ভব নয়। এবং এই যে আইইউসিডি, এটা কোনোভাবেই কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা ডিজিজ বা HIV এগুলোকে প্রিভেন্ট করে না। এবং যদি কোনো মাদারের অলরেডি STD আছে বা কোনো উইমেনদের আছে অলরেডি, তখন কিন্তু কোনোভাবেই আইইউসিডি ইনসার্ট করা উচিত নয়। তাই আইইউসিডি ইনসার্শনের আগে অবশ্যই দেখে নেওয়া উচিত যে তার কোনো রকম কোনো অ্যাক্টিভ ইনফেকশন আছে কিনা। সাইড এফেক্ট খুব কমই থাকে, কিন্তু অতটাও হার্মফুল নয়। কিছু মাস পরে আফটার ইনসার্শন এগুলো সাবসাইড হতে থাকে ধীরে ধীরে। যেটা প্রথম কমপ্লেন আসে সেটা হলো মেনস্ট্রুয়াল চেঞ্জেসের কিরকম কমপ্লেন আসে, এই যে ডিউরেশন, কারো হয়তো 3 দিন হতো, সেটা হয়তো পরে 4 দিন 5 দিন 7 দিন হচ্ছে, বা অ্যামাউন্ট অফ মেনস্ট্রুয়াল ব্লিডিং, সেটা হয়তো কারোর বেশি হচ্ছে বা কারো কম হচ্ছে, বা কারো মাঝে মাঝে স্পটিং দেখা যাচ্ছে। এটা মেনলি ইনসার্শনের ফিউ ডেজ বা ফিউ মান্থ অবধি দেখা যায়, এবং তারপরে এগুলো আস্তে আস্তে সাবসাইড হয়ে যেতে থাকে। এবং একটা যে কোনো ডিভাইস যদি ইনসার্ট করা হয়, তাহলে কি হয় যে একটা ডিসকমফোর্ট, একটা ক্র্যাম্প থাকে কিছুদিন অবধি। সেটা যে কোনো জিনিস, আমাদের মানুষের দেখবে একটা কিছু চেঞ্জেস হলে একটা অস্বস্তি, একটা ডিসকমফোর্ট থাকেই। তাহলে একটা আইইউসিডি ইনসার্ট করার পরে সেটাও একটা ফরেন বডি, সেটাও যাচ্ছে যখন আমাদের বডিতে একটা আনসার্টেন বা একটা ডিসকমফোর্টনেস থাকবে, এবং সেটাও কিছুদিন পরে আস্তে আস্তে সাবসাইড হতে থাকে। পোটেন্সিয়াল হেলথ রিস্কের মধ্যে কি হতে পারে, যে এগুলো খুবই রেয়ার হয়। যেমন ইউটেরাইন পারফোরেট হয়ে ইউটেরাস থেকে কপাটি কোথাও বেরিয়ে গেল, এরকম খুব কমই হয়, কিন্তু তাও 0.5 থেকে 1.5 পার 1000 ইনসার্শনে হতেই পারে। এছাড়া স্পন্টেনিয়াস এক্সপালশন, হঠাৎ করে বেরিয়ে যেতে পারে, এটা হচ্ছে ফার্স্ট 3 মান্থ আফটার ইনসার্শন হতে পারে, বা ডিউরিং মেনস্ট্রুয়াল পিরিয়ড এই সময়ও হতে পারে। যদি কোনো হেভি ফ্লো থাকে তখনও হতে পারে। তারপর ইনফেকশনও প্রায় লেস দ্যান 1% চান্স, যদি ঠিকঠাক করে না হয়, তাহলে ফার্স্ট 20 ডেজ আফটার ইনসার্শন একটা রিস্ক থাকতে পারে। ঠিক আছে, তাই একটা আসেপ্টিক টেকনিক মেনটেন করা উচিত। তারপরে এই আইইউসিডি যদি একদম পজিশনে থাকে, তারপরেও প্রেগনেন্সি এটা খুব কম পরিমাণে হয়, তাও একটা স্পন্টেনিয়াস অ্যাবর্শন, সেপসিস বা একটোপিক প্রেগনেন্সি এগুলো হতে পারে। বাট এই আইইউসিডির কোনো অ্যাডভার্স এফেক্ট ফিটাসের উপর থাকে না।
কি কি এলিমেন্ট কাউন্সিলিং এ এখানে আমরা গ্যাদার ভাবে অ্যাপ্রোচ করব। কি রকম গ্যাদার মানে কি, জি মানে গ্রিট, এ মানে আস্ক, টি মানে টেল, এইচ মানে হেল্প, ই মানে এক্সপ্লেইন, আর মানে রিটার্ন ভিজিট বা রেফার। প্রথমে যে মা আসবে তাকে গ্রিট করতে হবে, তাকে তার কি রকম কন্ট্রাসেপটিভ নিচ্ছে বা কি মেথড ইউজ করছে তাকে সমস্ত কিছু জিজ্ঞাসা করতে হবে এবং তাকে বলতে হবে এই আইইউসিডি সম্বন্ধে, এবং তার যদি কোনো কোয়ারি থাকে বা কোনো কিছু তাকে সেগুলো তাকে হেল্প করতে হবে, তাকে এক্সপ্লেন করতে হবে এবং দরকার হলে তাকে রেফার করতে হবে বা আবার আসতে বলতে হবে। তাহলে এইভাবে আমরা একটা কাউন্সেলিং করব। টাইমিং অফ ইনসার্শন, কখন এটা ইনসার্ট করা যাবে। মেনস্ট্রুয়াল পিরিয়ডে যে কোনো টাইমে ইউজ করা যেতে পারে যদি মাদার প্রেগনেন্ট না হয়। তারপর যদি ডেলিভারি হয় তখন মানে ইমিডিয়েটলি বা উইথিন 48 আওয়ার্স বা আফটার 6 উইকস অফ পোস্টমার্টাম এটা ইনসার্ট করা যেতে পারে। তারপর যদি কোনো ফার্স্ট ট্রাইমেস্টারে মেডিকেল টার্মিনেশন হয় তখন সঙ্গে সঙ্গে এটা ইউজ করা যেতে পারে, বা যদি থার্ড ট্রাইমেস্টার বা সেকেন্ড ট্রাইমেস্টারে অ্যাবর্শন হয় বা মেডিকেলি হতে পারে, সেটা স্পন্টেনিয়াস হতে পারে, তখন আফটার মেনস্ট্রুয়াল পিরিয়ড এটা ইনসার্ট করা যেতে পারে, বা ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া থাকলে তখন এটা ইনসার্ট করা যেতে পারে। উইথিন 5 ডে অফ আনপ্রোটেক্টেড সেক্স অ্যাজ অ্যান ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ, এটাও তোমাদেরকে আগেই বলেছি যে কোনো আনপ্রোটেক্টেড সেক্স হলে তখন উইথিন 5 ডেজের মধ্যে এটা ইউজ করলে বা ইনসার্ট করলে এটা ইমার্জেন্সি কন্ট্রাসেপশন হিসেবে কাজ করবে। এই যে আজকের যে নোটটা তোমাদেরকে বললাম এটা একটা খুব ভালো মডিউল থেকে নেওয়া হয়েছে, তোমরা এটা পড়লে আশা করি সবাই হেল্পফুল হবে, তাই এটা তোমাদেরকে এই নোট হিসেবেই একদম প্রোভাইড করা হলো যাতে তোমরা পরীক্ষার খাতায় লিখতেও পারো এটা থেকে বা প্র্যাকটিক্যাল এক্সামের সময়ও বলতে পারবে। আশা করি তোমরা আজকের ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে জানাও এবং এরপর কোন টপিকের ওপরে ভিডিও চাইছো সেটা সম্বন্ধেও কমেন্ট করো। যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না।